সাদের মানব জনম পেয়ে একবার তোমায় চিনতে পারলাম না গোবিন্দ হে। তাই তোমার কাছে এই মিনতি, আবার যদি আমায় জন্ম দাও দয়া, তবে ওই মানব কুলে যেন জন্ম দিও। আমায় কোথায় জন্ম দেবে জানো? আমায় ওই বৃন্দাবনে পশু করো। হবে বৃন্দাবনে হবে পশু আমি নিত্যই নিত্যই তোমার সঙ্গ পাবো প্রভু হে। আমায় বৃন্দাবনে পশু করু। আমরা নিত্যই নিত্য তোমার সঙ্গ প্রভু, তোমার সঙ্গ পাবো। আমায় বৃন্দাবনে পশু করে জন্ম দিন প্রভু, আমায় পশু জন্ম পশু করে জন্ম দিও। যদি বৃন্দাবনের পশু নাই বা করিবে, আমায় বৃন্দাবনের তৃণ করে জন্ম দিও। আমি পথের ধারে পড়ে রব। তুমি যখন দ্বাদশ রাখালে গণকে সঙ্গে নিয়ে নাচিতে নাচিতে গোঠে যাবে, আমি পথের ধারে বক্ষ পেতে রব। তখন কি হবে জানো? তোমার চরণ ধুলি আমার অঙ্গে মাগিব। তোমার চরণ ধুলি অঙ্গে মাগিব। তোমার চরণ ধুলি আমার অঙ্গে মাখিবা। তোমার চরণ ধুলি আমি অঙ্গে মাখিব। সেদিন আমার তৃণ জন ধন্য হবে। তোমার চরণ ধুলি আমি অঙ্গে মাখিব। সেদিন তৃণ জন নাদুরিয়া গ্রামের ভক্তবৃন্দ 200 টাকা দান করেছেন। তো আরও ভক্তবৃন্দ কেউ 20 টাকা, 50 টাকা, 100 টাকা দান করেছেন। আশীর্বাদ করি তারা যে মনোবাসনা নিয়ে দান করেছে, ভগবান তাদের সকল মনোবাসনা যেন পূর্ণ করেন।
দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনের ধনী হয়ে মানব জীবন যেন ধন্য করতে পারে। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। আর তার সাথে আমাদের সাউন্ড সিস্টেম দিচ্ছে অপারেটর দাদাভাই, অসাধারণ সাউন্ড সিস্টেম। এমন সাউন্ড সিস্টেম কেবল ভারতবর্ষেই পাওয়া যাবে, বাংলাদেশে এমন সাউন্ড সিস্টেম পাওয়া যাবে না। তো আশীর্বাদও করি, আপনারা আশীর্বাদ করবেন এমনিভাবে সাউন্ড সিস্টেম দিয়ে, সাউন্ড সার্ভিস দিয়ে যেন ভক্তদের মনে আনন্দ দিতে পারে। সকলে তাদের জন্য একটু আশীর্বাদ করবেন। গোবিন্দ তাদের জন্য দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো গতকালকে যে কথাও বলেছিলাম, আমাদের দাদা ভাইরা এসেছেন, ইউটিউবার দাদা ভাই। তো সিলেট থেকে এসেছে, সিলেট অনেক দূর বাংলাদেশের শেষ প্রান্তে, যেখানে মহাপ্রভুর জন্মভিটা, পৈতৃক জন্মভিটা, ওই যে শ্রীহট্ট নিমাইয়ের ওই পূর্বপুরুষের জন্মভিটা হচ্ছে শ্রীহট্ট বাবা, মানে ওই সিলেট জেলা। ওখান থেকে ছুটি এসেছে এত দূরে। তো সেই ভারতবর্ষে ছুটি এসেছে আপনাদের মতো ভক্তের সঙ্গ পাওয়ার জন্য, চরণধুলি পাওয়ার জন্য। সকলে তাদের জন্য আশীর্বাদ করবেন যেন ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করে মানব জীবন ধন্য করতে পারেন। জীবনে যে ধেনু ছিল ফিরে একত্র কইল, পাল চালাইল গোকুলের পথ। ধেনুবৎসগণ যখন গোবিন্দের কাছে হাম্বা হাম্বা রবে ছুটে এসেছে, গোবিন্দ গাভীগণের অঙ্গে কোমল কর বুলি দিয়ে বলে, হে মাতৃ সকল, তোমরা সারাদিন বনে বনে ঘুরে বনের গুলমলাতা সেবা করেছ, এইখানে তোমরা আর বিলম্ব করো না, চলো আমরা ঘরে ফিরে যাই, আর দেরি করো না। তাই গোবিন্দ যাচ্ছে সখাগণকে সঙ্গে নিয়ে, কেমন করে দেখো, সে তো কান্তি দাদু বসে আছে। আপনাদের ভারতবর্ষ থেকে আমার কীর্তনের অভ্যাস বাবা, ওনার বাড়ি হচ্ছে বসিরহাট। তো বসিরহাট থেকে ওনার বাড়ি থেকে আমি 4 বছর ছিলাম ওনার বাড়িতে, ওখান থেকে কীর্তন অভ্যাস করা। আপনাদের দেশের এমন কীর্তনে ঘরোয়া নাই, কীর্তনে শেখা আমার। কিন্তু বাংলাদেশে কি বাবা সেটা একটু পরিবর্তন হয়ে গেছে, বাংলাদেশের তো বাবা ভাবধারাটি আলাদা। তো আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন। তো আশীর্বাদ করবেন আমার দাদুকে,
যেন এমনিভাবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে মানব জন্ম ধন্য করতে পারে এবং গোবিন্দ যেন ওনাকে আরও দীর্ঘায়ু দান করে, সকলে তার জন্য আশীর্বাদ করবে। নিতাই গৌর হরি বল, হরি 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 বল। আর এই যে কীর্তন কমিটি যারা ইয়ং জেনারেশন আমার দাদা ভাইরা আছে এখানে এসেছে, গতকালকে খুবই আদর যত্ন করেছে। তো সব তো ইয়ং জেনারেশন এই পথে এসেছে, এটাই বাবা অনেক কিছু। কেননা বর্তমানে এনারাই তো ওই ভবিষ্যতে ধর্মটা এগিয়ে নিয়ে যাবে। বৃদ্ধ বাবাজিরা কয়দিন, তারা যখন মারা যাবে তারপরে তো দাদা ভাইয়েরা ধর্মটা এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতে, সনাতন ধর্মটা। তো দাদা ভাইদের আশীর্বাদ করে আপনারা আশীর্বাদ করবেন, শুধু যেন এই বৎসর নয়, প্রতি বৎসর যেন এই আঙ্গিনার মাঝে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজার বসি ভক্ত সেবা দিয়ে যেন মানব জীবন ধন্য করতে পারে, সকলকে যেন গোবিন্দ দীর্ঘায়ু দান করে, আশীর্বাদ করে নি। তাই গৌর হরি বল, হরি 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 বল। এখন শ্রীরাম বাবা কলা পেরেছে, কলা পেরে নিয়ে এসে সকাগণের মাঝে সমান করে ভাগ করে দিয়েছে। এবার শ্রীরাম যে কলাটা সেবা করছিল, সেবা করতে করতে বড় মিষ্টি লেগেছে বাবা। সেই এঠো কদলি মানে কলা বদন থেকে বাহির করে ভাই কানাইয়ের বদনে দিয়ে বলছে, দিয়ে কানাই খা, বড় মিষ্টি ফল। ভগবান একটু মৃদু হেসে বলে, ও শ্রীরাম, এমনিভাবে তোরা সকাগণ সেবা করতে করতে যে আমায় এঠো ফল সেবা দিস, কি আনন্দ পাস তো ভাই, কি আনন্দ পাই তা জানি না, তবে আমরা বড় সুখ পাই। ওই কংস রাজা বড় দুষ্টু অত্যাচারী, সে তোকে মারবার জন্য তার অনুচরগণকে জঙ্গলের মাঝে পাঠিয়ে দিয়েছে, যাতে সুপক্ষ মানে পক্ষ পক্ষ ফলের ভিতরে, পাকা পাকা ফলের ভিতরে বিষ প্রদান করে গেছে, যাতে গোষ্ঠে এসে তুই ক্ষুধায় ক্লান্ত হয়ে ওই বনের ফল যখন পেরে সেবা করবি, বিষ ফল সেবা করে যাতে তোর মৃত্যু হয়ে যায়। এটা জানতে পেরে আমরা চিন্তা করলাম, বনে এসে যা কিছু সেবা করি না কেন, তোকে সেবা দেওয়ার আগে আগে আমরা সেবা করবো ভাই। কেননা কোন ফলে বিষ আছে কোন ফলে বিষ নাই তা তো আমরা জানি না ভাই। তাই বিষ ফল সেবা করে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তুই তো বাঁচানোর মন্ত্র জানিস ভাই। আর যদি বিষ ফল সেবা করে তুই প্রাণে মারা যাস, আমরা যে তোকে বাঁচানোর মন্ত্র জানি না রে ভাই। ভগবান বললে, আমারে যে যে ভক্ত ভজে যেইভাবে, আমি তারে ভজি মোরে মোর স্বভাবে, মাতা আমার পুত্র রূপে করে না বন্ধন, অতিদিনহীন জনে করে লালন পালন, সখা শুদ্ধ জ্ঞানে করে স্কন্দে আরোহণ। তুমি কোন বড়ল, তুমি আমি সমান। এই জগতে যদি আমায় কেউ বন্ধু রূপে চাই, আমি তাকে বন্ধু রূপে ধরা দেই। যদি কেউ স্বামী রূপে চায়, তাকে স্বামী রূপে ধরা দেয়। যদি কেউ পুত্র রূপে চাই, তাকে পুত্র রূপেই ধরা দেয়। যে যথা মাং প্রপাদন্তে ততৈব ভজং, যে যেমন ভাবে আমায় ভজন করে আমি তাকে তেমন ভাবে অনুগ্রহ করে থাকি। তাই সখাগণ আজকে ভক্তি দিয়ে তারা সখ্য প্রেমে আমায় বেঁধে ফেলেছে। শ্রীরামের সেই এঠো কলা আমার গোবিন্দ সেবা করতে করতে মনের আনন্দে ঘরে ফেলেছে।